আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মুহতারাম সামিঈন একরাম, দেখক্কা বর্তমানের যে জমানা চলের, যে যুগ চলের, এই জমানা হইল ফিতনার জমানা, বড় ফিতনার জমানা। মানুষের 1 মিনিটের ভিতরে ইমান যারগি মানুষে বুধ পাইতারে না, যার কারণে খুব সতর্কভাবে আমরা থাকবার চেষ্টা করতাম। আমরার মুখর দ্বারা, আমরার খামর দ্বারা ইলা হইতো না দেন আমরা ইমান যাগি। মুখর দ্বারা ইলা কলিমা মুখেতে বাখরতাম মা, যে কলিমার দ্বারা, যে কথার দ্বারা আমরা ইমান যাগি। যেমন মতন আমি উদাহরণ দিয়ার আপনার তরে, যেমন মতো খেউ খেতে কোনো মিটিংও বইয়া দেন বন্দে মাতরম, যদি আমরা বন্দে মাতরম যদি হইলাই তো ইমান যাওয়ার আমরা খাতরা থাকবো। হালাকে আমরা বুধু পাইয়ান না আমরা ইমান যাগি। বন্দে মাতরমর মানাও বহুত বাদ মানা, যার কারণে এই ধরনের কলিমা মুখে দিয়ে বাখর বানা, কোনো মিটিংও খেউ খেতে নিদা আদায় করবা না। এরকম কোনো বাতিলে গলত খাম করে তার তাইদ করবা না। আল্লাহ তাআলা কুরআনে কারীমের মধ্যে মানা করা দেন, ওয়াতাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তুমি তেন বালা খামর মধ্যে একে অন্যরে সহায় করো, মদদ করো, হেল্প করো, সাহায্য করো, কিন্তু বাদ খামো একে অন্যরে সাহায্য করিও না। যার কারণে যে কোনো খাম হোক, যে কোনো ধরনের দিয়ক আপনি সাপোর্ট করবা না। গলত খামতে আপনি হরিয়া থাকবা। কমসে কম যদি আপনি গলত খাম দি কোনো খলে যদি বাঁচতে পারেন না, নিজে খামোশ রয়ে দিবা কমসে কম। যেমন মতো কোনো মানুষে গিফত করে, এগুলা হে বড় মানুষ, তারে কইতে পারতা না যেন ভাই মুখ বন্ধ কর, তো নিজে হরিয়াই দিবা এই জায়গাতে, বা নিজে খামোশ থাকি দিবা, তার কথা খানো কমসে কম শরিক হইবা না দেন। আর এরকম যদি ইলাও ফারেন নাতে আপনি ওখানো করবা যেন যেন ভাই গিফত করিও না, কমসে কম তো নিজে বাঁচি দিবা, যে কইবা ফরর মাত মাতিও না আপনি। যদি আপনি মাতন তে ফরর মাত মাতিলে এটা কুকুলে বা ফরর হক হয়ে যাব, তত সময় তার কাছে গিয়া মাফি চাইছেন না, অত সময় মাফ হইতো না। যার কারণে তারে ওলা কইতাম যেন ভাই ফরর মাত মাতিও না। যদি ওইখানে আমি কইলাইতে আমি গিফতটি বাঁচি গেলাম, হে তার গুণাগার হইব, আমরা সাপোর্ট করলাম না। যার কারণে আমরা এই ধরনের বড় বড় গুণাতি খাস করি যে ফিতনার জমানা চলে, ফিতনার লেহের চলে, মানুষের সেকেন্ডের ভিতরে ইমান যারকে মানুষে বুঝ পাইতে পারে না, বাঁচিয়া থাকতাম। খাস করে সোশ্যাল মিডিয়ার মধ্যে আমরা মোবাইলে হামানির বাদে যেটা বস্তু দেখি আমরা ওটার সাপোর্ট করিলাই, ওটার মধ্যে দেখি মগন হয়ে যায়, আমরা শয়তানে মগন বানাইলে আনিয়া আর মিনিটের ভিতরে ইমান নষ্ট করিলাই। যার কারণে মোহতরম সামিয়াইন একরাম, আমি খাস করে কইয়ার মোবাইলের মধ্যে কোনো ধরনের আউরি বয়ান দেখবা না, কারণ মোবাইলের মধ্যে অন্ত ধরনের গলত আর আউরি বয়ান আয়। এটা আপনার যদি দেখেন হর কথা বুধু পাইতা না, আর ওলা দিলর মধ্যে উৎকুতি আইব যেন ইমান যাইব কি। যার কারণে মোবাইলে হর ধরনের ফিরকায়, হর ধরনের পার্টিতে বয়ান চারণ, শিয়ায় সারণ বেরলই, এর বাদে কত ধরনের ফিরকা আছে, শিয়া বেরলই, এটা আপনার বুধু পাইতা না, মিঠা মিঠা মাতিব, সুন্দর সুন্দর মাতিব, কোনো কথা বুধ পাইতা না। আর মাঝখানেও এমন এক কথা কইব দেন আপনার দিলে ওলা উৎকুতি আইব, আপনি কোনো ওলামারেও জিকাইতা না, আর ও কথায় আস্তে আস্তে আপনি আস্তে আস্তে গিয়ে আপনার ইমান যাইতে গিয়ে পারে। তার কারণে খবরদার সোশ্যাল মিডিয়াত মোবাইল, আমি তো কই আর মোবাইল বিলকুল ব্যবহার করবা না জরুরত ছাড়া। হ্যাঁ, জরুরত পড়লে ব্যবহার করক্কা, বিনা জরুরত ব্যবহার করবা না বিলকুল। আমি এখান কই না মোবাইলে কোনো গলত বস্তু দেখবা না, মোবাইলে কোনো বাদ বস্তু দেখবা না। আমি ওখানে কই আর মোবাইল বেলা জরুরত আপনাকে ব্যবহার করবা না। যদি মোবাইল আপনাকে বেলা জরুরত যদি ব্যবহার করেন তে এটাত মুবতলা হয়ে যাবা, কারণ মোবাইলে মানুষের ইমান নষ্ট করিলারে, মানুষের আখলাকরে নষ্ট করিলার, মানুষের কালচারে নষ্ট করিলার, ক্যারেক্টারে নষ্ট করিলার, মানুষের জিন্দগি বরবাদ করিলার। কত ধরনের ইমানরে লুটিয়া লইবার একটা জিনিস আইছে আখেরি ফিতনা, যার কারণে নিজে নিজরে বাঁচাইয়া রাখতাম, খাস করে নিজের ইসলাহ করতাম। নবীজি কইছেন যে সময় ফিতনার জমানা আইব ফার্স্টে নিজের ইসলাহ করতাম। আমি ইকান দেখতাম না যেন অমুকে কিতা করে হমুকে কিতা করে, ফার্স্টে নিজের ইসলাহ করার চেষ্টা করতাম। এরকম আমরা ইমানরে যতক্ষণ পারতাম আমরা হেফাজতে রাখতাম। যদি আমরা ইমান যদি যায়গি তে আমরা তো আইজ বুঝ পাইয়ান না যেন আমরা ইমান গেছে নি না, কিন্তু আমরা মৌতর সময় জাহির হইব যেন আপনার ইমান তো আগে গেছে কি আপনি বুঝ পাইছেন না। মৌতর সময় আপনার সারায় বইয়া কলিমা দিবা, আপনার মুখে দিয়ে কলিমা বাড়াইতো না, কারণ আপনার ইমান আগে কুয়াইলিছ। মৌতর সময় জাহির হইব আপনার ইমান। যার কারণে আমরা যদি ইলা খাম করিয়া থাকি তে আমরা মৌতর সময় ইমান আমরা জাহির হইতো না, কারণ আমরা আগেও কাফির হয়ে গেছি। যদি ইমান আমরা গেছি যায়গি শয়তানে লুটিলায় তে আমরা মৌতর সময় ইমান কলিমা মুখে দিয়ে বাড়াইতো না, কুফুর অবস্থাত মারমো। কুফুর অবস্থাত যে সময় আমরা যদি মারা যাই তে জিন্দগির মধ্যে জন্নতর মধ্যে যাইতে পারতাম না। যার কারণে মোহতরম সামিনে কেরাম, আমি ওখানেও আবদার রাখমু যেন আপনাইতে মোবাইল বেলা জরুরত ইস্তেমাল করবা না। যদি ইস্তেমাল করেন তে ইমান যাবারও খাতরা আছে, আর বেলা জরুরত যদি আপনাইতে মোবাইল ইস্তেমাল করেন মানুষের আখলাকরে বরবাদ করিলায়। আর তরহ তরহ মোবাইল ইস্তেমাল করার নুকসানাত আছে।
যার কারণে মোবাইল সতর্কভাবে আপনার ইস্তেমাল করবা। হুরুতাইনতেরও মানে মোবাইল জলদি দিবা না। যদি মোবাইল জলদি দিলাইন হুরুতাইনতর হাততে হুরুতাইনও নষ্ট হয়ে দিবা। যার কারণে মোবাইলের দিকে দিয়ে খাস করে খেয়াল করতাম। আজকাল মানুষের নষ্টও করে রাখছর মানে যত ধরনের গুণাওর চকুর গুণা যত ধরনের গুণাওর সারাও দেখা যায় মূল গুড়িত গেলে মানে মোবাইলেও সারা মানুষের ধ্বংস করে। আর খাস করি আপনার সামনে মানে ওলা পেজ লিখিয়া দিয়ার মানে কয়েকটা জিনিস দিনের খুলাসা মানে হইতে গেলে নিচুড় সারাংশ একবারে শর্টভাবে অগুন্ত ফড়িয়া মানে আপনার বুঝবার চেষ্টা করবা। খাস করে সময় কম থাকার কারণে মানে সকল জিনিস তশ্রী করিয়া দেওয়া যান না, মানে তোরা সারাংশভাবে বিস্তারিতভাবে বয়ান করিয়া দেওয়া যান না। আপনার বুঝবার চেষ্টা করবা আর জিন্দগি বদলার চেষ্টা করবা। যদি ইলা করেন আল্লাহ তবারক ওয়া তাআলা আপনার দুনিয়ার মধ্যেও কামিয়াব করবো আর আখেরাতের মধ্যেও কামিয়াব করবো। আর আখেরাতের জিন্দগি যেখানোর শেষ নাই। দুনিয়ায় তো মানে কেউ ফাওয়ার গাম মাথার তলে ফেলাইয়া জিন্দগি খাটার, আর খেউর তো এসির তলে বইয়া সারা জিন্দগি খাটার, কিন্তু সারার জিন্দগি যায় নাইট জিন্দগির পাওয়ার মিসাল অতখান নবীজি হদিসের মধ্যে কইতা দেন কোনো মানুষে যদি সাগরের মধ্যে ওলা মানে সুই এগু ডালে বা আঙ্গুল ডালে আর ও সুইর মধ্যে বা আঙ্গুলের মধ্যে কতক্ষণ ফানি আয় ও অতক্ষণ হইল দুনিয়ার মিসাল। অর্থাৎ দেখো সারা সাগরের ফানি রয়ে গেছে, খালি ও এক ফুটা বার হইতো, ও এক ফুটা হইল দুনিয়ায় কোনো কিচ্ছু নাই হকিকতের মধ্যে। দুনিয়ার জামেলায় মানে আমরা ওলা ব্যস্ততা বানিয়ে রাখছি, আমরা মানে আখেরাতর দিকে বিলকুল গাফিল হয়ে গেছি, কোনো কিছু আখেরাতর লাগি তৈয়ারিও করতে পারি না। তার কারণে হর সময় আমরা মৌতর লাগি তৈয়ার থাকতাম। দেখো আখতা বালাবালি মানুষ বাড়িতে কি সহি সালামত বাড়াইয়া যাইতা, বিকালে মরা আইতরা অ্যাক্সিডেন্ট হইয়া মরি গেছেন। সেও রাইত বালাবালি হুতের অ্যাক্সিডেন্ট হইয়া মরি বাদে দেখো মানে বালাবাড়ি রুমও হুতিছে, মানে সকালে মারা বাখরা লাগের গড় বাঙ্গিয়া। যার কারণে আমরা চেষ্টা করতাম যে সবসময় অজুর সাথে রইবার চেষ্টা করতাম। যদি অজুর সাথে সবসময় রই আমরা আল্লাহ তাআলা শাহাদতর দরজা দান করিয়া দিবা। খাস করি নবীজি হদিসের মধ্যে কইতা যে মানুষে যদি শাহাদতর মানে মৌতর থামান্না করে আল্লাহর কাছে খুঁজে আর বিছনাত ফরিয়াও যদি মারা যায় তবে আল্লাহ তবারক ওয়া তাআলা এই মানুষের শহীদি দরজা দান করিয়া দিবা। আল্লাহ তবারক ওয়া তাআলা অত ইহসান। আর খাস করি আমরা হুতিতে সময় রাইত অজু করিয়া হুতিতাম। যদি অজু করি আমরা হুতিতে রাইত যদি মারা যাই আমরা শাহাদতর দরজা পাইমু। আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা শাহাদতর দরজারে দান করিয়া দিবা। যার কারণে মহতরম সামিয়ানে কেরাম আমরা এখন খাস করি চেষ্টা করতাম যেন আমরা অজুর সাথে সবসময় রইবার চেষ্টা করতাম আর হর ধরনের গুণাতি বাঁচিবার চেষ্টা করতাম। গুণাত বিলকুল মুবতলা হইতাম না। এক গুণা করি 2 গুণা করি দিল খালা চালি পড়ি দিব, বাদে নেকি করবার বিলকুল মনে হইতো না, মনে হইতো না। আর হর ধরনের বালাইতে আমরা মহরুম হয়ে দিব আর আখেরাতর কোনো তৈয়ারি করতে পারতাম না, আর বাদে আমরা কোনো কিচ্ছু পাইতাম না। দুনিয়ায় যদি আমরা মন চাহি জিন্দগি খাটাই তে রব চাহি জিন্দগি আখেরাতর মধ্যে পাইতাম না। আর দুনিয়ায় যদি আমরা রব চাহি জিন্দগি খাটাই আল্লাহ জেলা হুকুম দিছন, আল্লাহর হবিবে জেলা হুকুম দিয়া গেছন, আল্লাহর হুকুম মতে চলি আমরা যদি দুনিয়ায় তে আমরা আখেরাতর মধ্যে কামিয়াব পাইমু, আখেরাতর মধ্যে মন চাহি জিন্দগি পাইমু যে জিন্দগির কোনো শেষ নাই। আর দুনিয়ায় যদি আমরা মন গড়া মতে চলি জেলা মনে খোলা চলি তে আমরা আখেরাতর মধ্যে মন চাহি জিন্দগি পাইতাম না, সারা বালাইতে আমরা মহরুম হয়ে দিব। যার কারণে মহতরম সামিনে একরাম এই ছোটো মোটো কথার উপরে আপনার আমল করবার চেষ্টা করবা। আল্লাহ তবারক ওয়া তাআলা সবরে নাজাতর জরিয়া বানাইতো এই কথার দ্বারা।